অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। মঙ্গল হোক। আরে আরে থাক 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 থাক। মিস্টার, আমার ব্যাগে একটা পেন ড্রাইভ আছে, একটু দেবে প্লিজ। বৃষ্টি, বলছি আমার ব্যাগে একটা পেন ড্রাইভ আছে, তুমি কি আমাকে প্লিজ দেবে? হ্যাঁ দিচ্ছি। কোন জগতে হারিয়ে গেছিলে? আমার জগতে, আনন্দ আশ্রমে। আপনি যখন থেকে বললেন না যে আমরা আনন্দ আশ্রমে যাচ্ছি, তখন থেকে তুমি ওখানে পৌঁছে গেছো, তাই তো? বলতে পারেন আমার মনটা ওখানে চলে গেছে। আসলে কি জানেন তো, আমি নিজে তো অনাথ। তাই অনাথ বাচ্চাগুলোর কথা না সবসময় মনে পড়ে। একটু হলে ওদের ওই কষ্টটা ফিল করতে পারি। যারা অনাথ তাদের কষ্টটা আমি বুঝতে পারছি, কিন্তু তুমি তো এখন আর অনাথ নও। মানে আপনি নিশ্চিত যে আপনি আমার বাবা মাকে খুঁজে পাবেন? দেখো, তোমার বাবা মাকে যদি নাও বা খুঁজে পাই, অনাথ কারা? তাদের কেউ নেই, তাই তো? কিন্তু তোমার তো আছে। কে? কেন? আমি। তোমার বেস্ট ফ্রেন্ড, সেটাই বা কজনের থাকে? দেখো, তুমি কি করবে সেটা আমি জানি না, কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে যাওয়ার পরেও আমি আমাদের এই বন্ধুত্ব সম্পর্কে কোনো জিদ ধরতে দেব না। মানে আপনি এই সম্পর্কটা রেখে দেবেন বুঝি? অবশ্যই রাখবো। আর আপনার বউ মেনে নেবে? আমার বউ? হ্যাঁ, মানে কন্ট্রাক্ট শেষ হলে তো আপনি নিশ্চয়ই বিয়ে করবেন। তো আপনি তো মুখে বলছেন আপনি সবটা মেনে নেবেন, আপনার বউ যদি না মানে? না দেখো, সে যদি তোমার মতন ভালো মানুষ হয়, সে নিশ্চয়ই মানবে। কেন মানবে না? সেটা তো পুরোটাই নির্ভর করছে আপনার বউ কেমন হবে সেটার উপর। তাহলে দেখি আপনার বউ কেমন হবে। কি করে দেখবে? আরে বাবা, হাত দেখে মশাই। বসুন বসুন বসুন, দেখি হাত দেখি। তুমি হাতও দেখতে পারো? দেখি হাত দেখি। ডান হাত। ও, বলছি তুমি কি সত্যি হাত দেখতে জানো? চুপচাপ বসে থাকুন, দেখতে দিন। আপনার বউ তো খুব বড় লোকের মেয়ে হবে। বউ দেখতেও খুব সুন্দর হবে। আপনার আত্মীয় স্বজন সবাই খুব ভালোবাসবে আপনার বউকে। উন্নতিও করবেন কাজে। আরে বাবা, মিনিমাম 10-12টা বাচ্চা হবে আপনাদের। বুঝেছি, আমি বুঝতে পারছি তুমি কিরকম জ্যোতিষী। দেখুন, আমি যা দেখলাম তাই বললাম। হ্যাঁ ঠিক আছে, মানে আমি বলছি যে শোনো না, আমি বলছি যে বিয়ের ব্যাপারটা কি দেখলে সেটা একটু বলো প্লিজ। সেটা তো আমি বলবো না। দেখি হাতটা। 100 বছর তো বাঁচবে। স্ত্রী পুত্র কন্যাকে নিয়ে সুখের সংসার হবে আপনার। থাক। বিশেষ হলো না তো?
হাতের রেখা কখনো মিথ্যা কথা বলেন না, হ্যাঁ? মিলিয়ে নেবেন আমার কথাগুলো। তোমার একটা কন্ট্রাক্টের বউ, তাও আবার 1 বছর, তাকে নিয়ে আমার মাথা খারাপ হয়েছে। কেন, শুধু বউ না, ছেলে মেয়ে, তার সঙ্গে আবার 100 বছর বাঁচবো নাকি? আমি আপনার মাথা খারাপ করে দিচ্ছি? তা তো করে দিচ্ছই, যাচ্ছে আমার মাথা খারাপ হয়ে। ঠিক আছে, আর তো কয়েকদিন বাদে কি আপনার মাথা খারাপ করবেন না, তখন বুঝবেন। থ্যাংক ইউ সো মাচ। গুড নাইট। কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট। শতবিশা ম্যাডাম আসবে তো? আজকাল তো উনি আমার সঙ্গে যোগাযোগও রাখেন না। না না, যে করেই হোক ওনাকে দিয়ে আমার কাজটা করাতেই হবে। ওম আর বৃষ্টি যে জন্ম পরিচয় খুঁজতে যাচ্ছে সেটা বললে হবে না। গুড মর্নিং। মর্নিং। কি এমন ঘটলো বলো তো, যে এত জরুরি তলব করলে? চা কফি কিছু? কাজের কথা এসো। একটা নতুন টেনশনে পড়ে গেছি। কিসের টেনশন? 2-3 দিনের মধ্যে ওম আর বৃষ্টি আনন্দ আশ্রমে যাবে। বাট হাউ ইজ দ্যাট পসিবল? কোর্ট তো আনন্দ আশ্রম সিল করে দিয়েছে। ওম স্পেশাল পারমিশন বের করার চেষ্টা করছে। হয়তো একদিনের জন্য আশ্রমে ঢুকবে, কিন্তু আমাদের সারা জীবনের জন্য জেলে ঢুকতে হবে, বিশেষ করে আপনাকে। আর ওমের মতো একজনের একদিনই যথেষ্ট। ওম আনন্দ ঠাকুরকে বাইরে বের করার জন্য মরিয়া হয়ে উঠেছে, আর তার কারণ হলো বৃষ্টি। পুলিশ প্রমাণ চাপা দেওয়ার চেষ্টা করছে, আর আপনি জানেন তো ম্যাডাম, ওম এই প্রমাণ খুঁজতে না এক্সপার্ট। দ্যাটস ওয়াই ও এত বড় ক্রিমিনাল লয়ার। ম্যাডাম, এখন যদি সত্যি সত্যি ওম কোনো প্রমাণ ওখানে পেয়ে যায়, তাহলে কি হবে একবার বুঝতে পারছেন? বুঝেছি। ম্যাডাম কিছু করুন। ওটা আনন্দ আশ্রম ঠিক কবে যাচ্ছে? এক্স্যাক্ট ডেটটা আমি ঠিক জানি না, বাট জেনে যাব। এক্স্যাক্ট ডেটার টাইমটা জেনে আমাকে জানাবে। ওম বৃষ্টির ব্যবস্থা আমি করব। ওমের যেন কোনো ক্ষতি না হয়। এসব কি বলছো প্রিয়াঙ্কা? ওম গিয়ে তদন্ত করবে আর ওকে আমি ছেড়ে দেবো? হ্যাঁ, ছেড়ে দেবেন। আমার জন্য আপনি ওমকে ছেড়ে দেবেন। বৃষ্টি না থাকলে ওম এই কেসটা লড়বে না, তাই আপনি বৃষ্টিকে নিয়ে যা ইচ্ছে তাই করতে পারেন। না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি। As you wish. হ্যাঁ ম্যাডাম বলুন। শোনো, একটা ছোট অপারেশন করতে হবে 2-3 দিনের মধ্যেই। অ্যালার্ট থেকো। কি করতে হবে ম্যাডাম? একজনকে শেষ করতে হবে। অফকোর্স সেই জন্য আমি তোমার ফোনটা করেছি। তুমি তোমার লোকজনকে বলে রেখো। মুন্না, Yes, boss. ওদেরকে ডাক। Hey, এদিকে আয়।
আনন্দ আশ্রম বৃষ্টির খুব প্রিয় জায়গা, তাই না? ওকে তো আমি ওখানেই শেষ করব। তারপরে ওম শুধু আমার, শুধু আমার। হ্যাঁ মেধা, পিসিমণি কিছু জানতে পারলে? কোন ব্যাপারে? কোন ব্যাপারে মানে ওম আর বৃষ্টি কবে আনন্দ আশ্রমে যাচ্ছে? তোমার খুব টেনশন হচ্ছে না? না মানে সত্যি যদি বৃষ্টি বাবা মায়ের পরিচয় পেয়ে যায় তাহলে তো আর দেখতে হবে না, তোমার পাত্তা একেবারে কেটে যাবে। পিসিমণি, সমস্যাটা না তোমার হবে, আমার নয়। কেন বলো তো? আমার আর কি, আমার না হয় অন্য কোনো ছেলের সঙ্গে বিয়ে হয়ে যাবে, আমি চলে যাব, কিন্তু তোমার তো যাওয়ার জায়গা নেই। আর বৃষ্টি যদি সত্যি কোনো বড় লোকের মেয়ে হয় তাহলে তো তোমার নাকে দড়ি দিয়ে নাচাবে। তাই তুমি যদি নাচতে না চাও তাহলে ওদের ওপর নজর রাখো, আর আমাকে সময় সময় ঠিক খবরটা দাও। আচ্ছা আচ্ছা মেধা, মেধা বলছি কি, আমার না একটা কৌতূহল হচ্ছে, মানে খবরটা তুমি জেনে কি করবে? পিসিমণি, ওরা যাতে আনন্দ আশ্রমে যেতে না পারে তার ব্যবস্থা করব। তার জন্য বললাম তুমি ঠিক ঠিক সময় আমায় ঠিক ঠিক খবরটা প্লিজ দাও। আরে তুমি এত কিছু ভেবো না, আমি ওদের সব আলোচনা শোনার চেষ্টা করছি, ওদের ঘরের সামনে সারাক্ষণ ঘুরঘুর করছি, কিন্তু জানো তো কিচ্ছু শুনতে পাচ্ছি না। হ্যাঁ তো সরাসরি ওর সঙ্গে কথা বলো তো। আমাকে কিছু বলবে নাকি ও? আরে পিসিমণি, বলবে, একটু মিষ্টি করে কথা বলো, দেখবে সব বলে দেবে। ঠিক আছে, দেখছি কাজ হয় কিনা। আমাকে বারবার হারিয়ে দিচ্ছ তুমি বৃষ্টি, কিন্তু আবার শতভিষা ম্যাডাম উনি হারে না আর হারতে জানেন না। এইবার শতভিষা ম্যাডামকে ক্ষতি করে আমি তোমাকে মাত করবো বৃষ্টি। বৃষ্টি মা, বলছিলাম আমি তো এদিক থেকে ডাকছি, তুমি ওখানে কি দেখছো? আসলে আপনি কখনো আমাকে এরকম মিষ্টি ভাবে ডাকেন না তো, তাই বুঝতে পারিনি যে আপনি আমায় ডাকছিলেন। দেখো তো মেয়েটা কি মজা করে, তোমাকে দেখলে বোঝাই যায় না। আমাকে দেখে আরো অনেক কিছু বোঝা যায় না যে আমি কি কি করতে পারি। তবে হঠাৎ আমার ঘরে এলেন কেন? তোমাকে সরি বলতে। আবার? আবার মানে এই নিয়ে তো বহুবারই আমায় সরি বললেন। না না, আসলে কি বলতো, কাল সারা রাত আমি তোমার কথাই ভাবছিলাম। তুমি কোন রাজার ঘরের মেয়ে সেটা তো ওম বললো না? আচ্ছা, এই জন্যেই গলা দিয়ে এত মধু বেরোচ্ছে? না না, সেই জন্য না, আসলে কি বলতো, তুমি রাজার ঘরের মেয়ে নাই হতে পারো, কোনো না কোনো ঘরের মেয়ে তো। তোমার সঙ্গে না আমার এরকম করা একদম উচিত হয়নি গো। আমার খুব খারাপ লাগছিল, বিশ্বাস করো। আমি তোমার সঙ্গে এরকম কেন করেছি বলো তো? ওই মেধার জন্য। এগুলো পুরনো কথা, থাক না। হ্যাঁ ঠিক বলেছো, যা হয়েছে তা ভুলে যাওয়াই ভালো। এখন তোমার সামনে নতুন জীবন, তুমি হলে গিয়ে রাজকুমারী। আচ্ছা, ওম কি খবর পেয়েছে তোমার বাবা কোথাকার রাজা? পিসিমণি, আজকাল কি আর রাজা রানী জামানা আছে? নেই। তবে হ্যাঁ, ওম পারলে আমাকে রাজকুমারী বানিয়েই ছাড়বে, এই আর কি। হ্যাঁ হোক হোক, রাজার ঘরের মেয়ে তো তুমি।
কাছে আমি তাই বলেছি, অপেক্ষা করি হাত তো কয়েকদিন। কয়েকদিন না পিসিমণি, ওম আজই কোর্টে মুভ করবে। যদি পারমিশন পেয়ে যায় তাহলে হয়তো আজই যাব। শোনো না, আমারও খুব যেতে ইচ্ছে করছে ওই আনন্দ মহলে। আনন্দ আশ্রম? ওই আর কি, তুমি যেখানে জন্মেছ সেটা না আমার দেখার খুব ইচ্ছে আছে। জন্মায়নি, বড় হয়েছে আমি আনন্দ আশ্রমে। ওই আর কি। বৃষ্টি, আমাকে তোমাদের সাথে নিয়ে যাবে? সেটা তো আমি বলতে পারবো না পিসিমণি, যদি ওম রাজি না হয়। তুমি বললে রাজি হবে না তা কি কখনো হয়? রাজকুমারী বললে রাজকুমারও ঠিক রাজি হবে, হ্যাঁ বলবে। বেশ, আমি বলে দেখবো। আসলে কি বলো তো, তুমি ওই প্রমাণগুলো পাবে, সেই মুহূর্তে তোমার সঙ্গে থাকতে পারলে আমার খুব ভালো লাগতো। বেশ, আমি ওমকে বলে দেখবো। না না, আমাকে কথা দাও, তুমি ওমকে রাজি করাবে। যে কথা আমি রাখতে পারি না সে কথা আমি দিই না। তবে হ্যাঁ, যে প্রমাণগুলো আমি পাবো বাড়ি এসে, সেই প্রমাণগুলো সবার আগে আমি আপনাকেই দেখাবো। আচ্ছা, যখন যাবে না একবার বলে যে, আমিও না হয় ওমকে একটু বুঝিয়ে বলবো। আচ্ছা বেশ, বলবো। ব্যাস, ওইটুকু করলেই আমার কাজ হয়ে যাবে। কি করবেন স্যার? আমি একটা জিনিস বুঝতে পারছি না যে এতদিন হয়ে গেল কিন্তু কোর্ট কাউকে আশ্রমের কাছাকাছি যাওয়ার পারমিশন দিচ্ছে না কেন? হ্যাঁ স্যার, আমারও তো এটাই অদ্ভুত লাগছে স্যার। আমি তো ভেবেছিলাম যে এতদিনে কোর্ট পারমিশন দিয়ে দেবে, কিন্তু তারপরেও রাজি হলো না কেন? কিন্তু স্যার ওই জাজ তো বলেছেন যে আমরা 2 মাস পরে আবার আপিল করতে পারি। আমরা না হয় সেটাই করবো স্যার। না 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 না, 2 মাস হবে না রবি। আমি বৃষ্টিকে কথা দিয়েছি যে 2 দিনের মধ্যে আমি ওকে আশ্রমে নিয়ে যাব। কিন্তু স্যার ম্যাডামকে, বৌদিকে বুঝিয়ে বলবেন যে পারমিশন পাওয়া যায়নি। রবি, বৃষ্টি খুব আশা করে আছে যে আশ্রম খুলবে, আশ্রমে যাবে। আমি ওর আশা ভঙ্গ করতে পারবো না। কিন্তু স্যার এটা কি উপায় হবে স্যার? উপায় উপায় হচ্ছে অন্য কোনো ভাবে যদি যাওয়া যায়। মানে রবি, আগেও তো কেসের খাতিরে আমরা অনেকবার কোর্টের পারমিশন না পেয়ে লুকিয়ে প্রমাণ জোগাড় করেছি। প্রমাণ জোগাড় করার পর যখন কোর্টে সেটা প্রডিউস করেছি, কোর্ট কিন্তু একবারও জানতে চাইনি যে আমরা প্রমাণটা কিভাবে জোগাড় করেছি, তাই না? কিন্তু স্যার এটা তো আমরা প্রমাণ জোগাড় করতে যাচ্ছি না, আমরা তো যাচ্ছি ম্যাডামের জন্য। প্রমাণটা পেতেও পারি রবি ওখানে। তারপরে আমরা কোর্টকে সম্পূর্ণটা বলে দেবো, আর কোর্ট যদি ভাবে যে তারপরে আমাদেরকে শাস্তি দেবে, সেই শাস্তি আমরা মাথা পেতে নেব, আর বৃষ্টিও আমাদের সঙ্গে যাবে। কিন্তু প্রবলেম একটাই, প্রবলেমটা হচ্ছে যে ওখানে আমরা যাবো কি করে, কারণ ওখানে অ্যাটলিস্ট একটাও পুলিশ পোস্টিং থাকবে। হ্যাঁ, সে তো থাকবেই স্যার। কিন্তু তাকে টপকে যাবো কি করে? টপকে? স্যার আমি বলছিলাম, মানে ভাবছিলাম স্যার, আমরা যদি পুলিশ সেজে যাই, না ওখানে থাকলে তো থাকবে বড় জোর একটা কনস্টেবল স্যার, আমরা যদি হায়ার অফিসার সেজে যাই তাহলে ধরতেও পারবে না আমাদের। আমি এমনি ভাবছিলাম স্যার, সেরকম কিছু নয়, ভুল হলে ক্ষমা করে দেবেন। একদম ঠিক বলেছো তুমি। পারলাম স্যার? একদম পারলে। আর আমরা ঠিক এই জিনিসটাই করবো। তুমি একটা কাজ করো, তুমি একটা পুলিশের গাড়ি জোগাড় করো, পুলিশের কিছু কস্টিউম জোগাড় করো, আর মনে রেখো তোমার ম্যাডামও যাবে। সো আজ রাতেই মিশন আনন্দ আশ্রম। আরে আস্তে বৃষ্টি, কি করছো কি? আমরা পুলিশ সাথে যাবো বৃষ্টি, কারণ আমরা কোর্টে পারমিশন পাইনি বলে তাই। পারমিশন পাইনি তো কি হয়েছে? এটা হ্যাঁ, এটা অন্যায়। আমি এসব করতে পারবো না। বৃষ্টি, একদিকে অন্যায়, কিন্তু যখন ন্যায়ের খোঁজে কোনো কিছু করছি তখন সেটা ন্যায়, সেই কাজটা ন্যায়। হ্যাঁ,
আমরা উকিল এরকম অনেক কাজ করেছি বৃষ্টি, প্রমাণ জোগাড় করার জন্য, কিন্তু প্রমাণ পেয়ে যাওয়ার পর কোর্ট একবারও জিজ্ঞেস করেনি যে কোথা থেকে প্রমাণটা পেলাম, কিভাবে পেলাম। বৃষ্টি, এটাও তো হতে পারে যে ওখানে গিয়ে তোমার বাবার পক্ষে আমরা কোনো প্রমাণ পেলাম আর সেটা তোমার বাবাকে জেল থেকে ছাড়াতে সাহায্য করবে, আর এটা সব থেকে বড় ন্যায়। তবু বাবু, বৃষ্টি, কোনো তবু নয়, কিন্তু নয়, কিচ্ছু নয়। তুমি ডিসিপি, আমি ওসি, ইয়েস, আর রবি কনস্টেবল। তো আর সেই অনুযায়ী আমাদের কস্টিউমসগুলো আনা হয়েছে, বুঝলে? আমি ডিসিপি। ইয়েস, বিকজ এখন যিনি ডিসিপি উনি একজন মহিলা, প্ল্যানটা সেই রকম ভাবেই করা হয়েছে মাথায় রেখে। বৃষ্টি, আমার ভয়তে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে বাবু। বৃষ্টি, তোমার আমার উপর ভরসা নেই? আচ্ছা, আপনাকেই তো আমি ভরসা করি। তারপরে তুমি এখন আমাকে ভরসা করো, বুঝলাম। আমি এখনকার কথা বলছি, মানে ও তারপরে আগে তুমি আমাকে ভরসা করতে না? আগে একদমই ভরসা করতাম না। প্রথম দিন তো একদমই নয়, কিন্তু এখন আমি আপনাকে যতটা ভরসা করি ততটা কাউকে করি না, কোনোদিনও করতেও পারবো না। বুঝলাম। আমি চট করে ফ্রেশ হয়ে আসি, আমার উপর ভরসা করে প্লিজ আজকে চলো। ততক্ষণ তুমি ভাবো যে ডিসিপির অ্যাক্টিংটা কিভাবে করবে। আমি ডিসিপি অ্যাক্টিং, আমার তো ভেবে কিরম লাগছে মা। হয়ে যাবে।